রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন গ্রামবাসীরা। আজ সোমবার সকালে রাস্তা ঘিরে পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা। এমনই ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত মানুয়া গ্রামে। মূলত পুলসিটা থেকে রায়চক পর্যন্ত 7 কিলোমিটার রাস্তার বেহাল দশা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ বেশ কয়েক বছর রাস্তার কোনো সংস্কারের কাজ হয়নি, যার ফলে 7 কিলোমিটার বিস্তীর্ণ রাস্তার বেহাল দশা। পুরো রাস্তাটাই এক প্রকার খানাখন্দে পরিপূর্ণ। ঘটছে একাধিক দুর্ঘটনা। গত বছর রাস্তা খারাপের কারণে এক শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, এ বিষয়ে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ফল মেলেনি। আর যার ফলস্বরূপ আজ সকাল 9টা থেকে পথ অবরোধে সামিল হন তারা। সকাল থেকে বেশ কয়েক ঘন্টা ধরে চলছে এই অবরোধ। গ্রামবাসীদের অভিযোগ, যদি অবিলম্বে রাস্তা সারাই না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলনে তারা সামিল হবে। এই ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এই ব্যস্ততম রাস্তায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমাদের পুলসিটা থেকে যে রায়চক পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর অচল হয়ে রয়েছে, মানে একদম বেহাল অবস্থা। যার কারণে এই এলাকার মানুষের কোনো বাড়িতে বিপদ আপদ হলে একটা রুগী নিয়ে যাওয়ার পক্ষেও অসুবিধার সম্মুখীন হচ্ছে। কোনো গাড়িওয়ালা রুগীকে নিয়ে যেতে চাচ্ছে না। এই এলাকায় বহু স্কুল রয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। খুব দুঃখের বিষয়, আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমাদের এই মানুয়া সোমনাথ প্রাথমিক বিদ্যালয়ের একটি 3য় শ্রেণীর ছাত্রকে আমরা এই দুর্ঘটনায় হারিয়েছি। এর থেকে আর মর্মান্তিক আর কী হতে পারে। শুধু তাই নয়, এই এলাকার হাজার হাজার মানুষকে রুটি রোজগারের তাগিদে এই রাস্তার উপর দিয়েই কিন্তু যাতায়াত করতে হয়। তা সত্ত্বেও দীর্ঘদিন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা এ নিয়ে দৃষ্টিগোচর এনেছি, বারে বারে জানিয়েছি, তাও কিন্তু আজ পর্যন্ত আমাদের সমাধান হয়নি। বাধ্য হয়েই আমরা আজকে এই পথ অবরোধের পথ বেছে নিয়েছি। এটা জেলা পরিষদের রাস্তা, মানে জেলা পরিষদের রাস্তা, প্রায় 7 কিলোমিটার আগে। হ্যাঁ, ভগ্নপ্রায় অবস্থায়, প্রায় না বেশি, অনেক অধিক। হ্যাঁ, ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে, সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে। তার থেকে তো বললাম, আমার এই মানুয়া স্কুলের ছাত্রকে আমরা হারিয়েছি, একদম দুর্ঘটনায় তিনি স্পটে মারা গেছেন। আমাদের সকাল 9টা থেকে, আমরা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 9টা থেকেই শুরু করেছি। হ্যাঁ, অনির্দিষ্টকাল আমাদের দাবি, যতক্ষণ না আমাদের এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক এসে আমাদের আশ্বস্ত করছেন, উনি আমাদের কথা দেবেন যে কত তাড়াতাড়ি বা কতদিনের মধ্যে আমাদের রাস্তা সংস্কার হবে। উনি আমাদের এই আশ্বস্ত করলে আমরা এই অবরোধ তুলে নেব। এটা মানুয়া গ্রামে মানুয়া সোমনাথ মন্দির বা প্রাইমারি স্কুলের সামনেই, আমরা প্রাথমিক বিদ্যালয়ের সামনেই। আমার নাম অশোক কুমার মণ্ডল। মানুয়া হাই স্কুল। প্রচণ্ড খারাপ। কতটা সমস্যার মধ্যে পড়েছো তোমরা? কেউ হোঁচট খেয়ে পড়ে গেছে, হাত পা ভেঙে গিয়েছে, আবার অনেকে যেতে পারে না। সাইকেল নিয়ে পড়ে যাও অনেকে? হ্যাঁ। তোমরা কি চাও? আমরা চাই রাস্তাটা ঠিক হতে। কতদিন ধরে এরকম খারাপ অবস্থা আছে? অনেক দিন। প্রশাসনের লোক কাজ করেনি? না না। আজকে তাহলে বিক্ষোভ অবরোধ হচ্ছে না? মানে বিক্ষোভ আটকে গেছে ওখানে? হ্যাঁ। মানে সব বলো যে আমরা যেতে পারছি যখন রাস্তা। তাহলে তোমরা সমস্যায় পড়ে যাও তাই? হ্যাঁ। পরীক্ষা আছে একদম না, সবাই মিলে বলো। তোমার নামটা বলো। অঞ্জলি মাঝি। তুলনি হাই স্কুল। তো সেক্ষেত্রে আপনি অবরোধে আটকে গেছেন? অবরোধে সামিল হয়েছি, কারণ আমরা এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাতায়াত করতে পারছি না। আমরা শুধু শিক্ষক নয়, সামনে দেখছেন একটা প্রাথমিক বিদ্যালয় বা এখানে একটা বিদ্যালয় আছে, মানুয়া উচ্চ বিদ্যালয় আছে। প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা তো সমস্যার সম্মুখীন হচ্ছে, সাধারণ মানুষ মানে বিশেষ করে রোগীরা। এইখানে কোনো মানুষকে যদি রুগীকে নিয়ে যেতে হয়, কোনো ড্রাইভার এইদিকে আসতে চাইছে না। এবং দীর্ঘদিন, এটা মানে প্রায় 9-10 বছর হচ্ছে এই রাস্তাটা এই রকমই অবস্থায় পড়ে আছে। মানে রাস্তার যে বেহাল দশা, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রচুর গ্রাম, মানে একবারে এইদিকে আপনি বৈষ্ণব চক থেকে শুরু করুন, এইদিকে সজনাগাছি, এইদিকে সুলনি, মাধবপুর, প্রচুর গ্রাম। মানে দুটো অঞ্চল, খুন্নাটি অঞ্চল এবং পুলসিটা অঞ্চল, এটা মেন রাস্তা। মানুষের রুটি রোজগারের জন্য এই রাস্তাটাই মেন। এটা কয়েক হাজার মানুষ যাতায়াত করে সকাল থেকে সন্ধে পর্যন্ত। প্রচুর দুর্ঘটনা হচ্ছে এখানে। চাষিরা এবং আমরা যারা নিত্যযাত্রী, আমরা কিন্তু একটি গভীর আন্দোলনে, আমরা এর চেয়ে উচ্চ ধরনের আন্দোলনে সামিল হব। আমার নাম তাপস পাত্র।
তো প্রচুর সমস্যা আমাদের দীর্ঘদিন ধরে মানে রুগীদের যাতে বিশেষ করে প্রেগনেন্ট মা প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কোনো সময় মায়েদের এমন অসুবিধা হয় মানে যেতে পারছে না, ওই জন্য অনেক ফোনারির ওপাশে দিয়ে ও রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হচ্ছে। আর অনেক মা তো মানে এত অবস্থায় হয় যে খারাপ অবস্থায় পড়ে যাচ্ছে। আর বাচ্চাদের তো আরও অসুবিধা, যে স্কুল কলেজে মানে যেতে পারছে না। স্কুলে তো কিছুদিন আগে একটা বাচ্চা মারা গেল গাড়ি রাতে। আর অন্যান্য অসুবিধা আছে মায়েরা, যে আমাদের এখানে 3-4টা গ্রাম আছে মানে পাশাপাশি, গর্ভবতী মারা মানে কোনো সময় টোটো করে আসে, কুলিয়া বা এই সৈনাগাছি এখান থেকে আসে, মাধবপুর সব আর কি। হ্যাঁ, মানে প্রচুর অসুবিধা হয়, বিশেষ করে গাড়ি আবার 102 আবার কোনো সময় আসতে চায় না, বলে আপনাদের রাস্তা এত খারাপ যে আমরা কী করে যাবো, ওই জন্য তড়িঘড়ি আসতে চায় না। তার জন্য হ্যাঁ, যদি ডেলিভারি হয় তার মানে সেই রুগী যে যাবে সেও আছে। আমার নাম অর্চনা সাঁতরা, আমি আশা করি। সায়ন মাইতি, কোনটা পড়িস? 5 কোন স্কুল? মানু হাই স্কুল। তো এই এলাকাতে রাস্তা কেমন? খারাপ, বহুত খারাপ। কি অবস্থা কিরকম হয় যখন আসো? কি আমরা যখন যাই অনেক মানুষরা যখন অনেক পড়ে যেতে পারে, এমন রাস্তা খারাপ যে অনেক লোক পড়ে যাবে। তুমি কি চাও? আমরা রাস্তা ভালো চাই। দীর্ঘদিন ধরে এই খারাপ অবস্থা, তাই তো? তোমাদের বন্ধু বান্ধব পড়ে গেছে এরকম আগে? হ্যাঁ, আমিও পড়ছি একবার। না, পা ভাঙছে, পা হাত দুটোই ভাঙছে আমার। তাহলে তোমরা চাও সবসময় রাস্তা তৈরি হোক, তাই তো? আমার নাম অয়ন ভূঁইয়া, আমরা মানু হাই স্কুলে পড়ি, আমরা কোন ক্লাসে? 7 ক্লাস 7। আজকে এই যে মানুয়াতে অবরোধ হচ্ছে কেন জানো? কারণ এখানে খুব রাস্তা খুবই খারাপ, আমরা সহজে যেতে পারি না। সেখানে বৃষ্টি হলে বর্ষা হলে প্রচুর ডোবা হয়ে যায়, আমরা যেতে পারি না, আমাদের জামা প্যান্ট সব কাদা হয়ে যায়, আমরা রাস্তায় পড়ে যাই মায়ের সাজে। সাইকেলে পড়ে যাও মানে? হ্যাঁ, মায়ের সাজে প্রচুর পড়ে যাই আমরা। তাহলে আজকে অবরোধ হচ্ছে, তাই তো এখানে? হ্যাঁ, তোমরা কি চাও? আমরা চাই যেন রাস্তাটা ভালো হয় পুরাটা। বহুদিন ধরে খারাপ আছে? হ্যাঁ, অনেক দিন ধরে খারাপ আছে, আমরা মানুষ স্কুলে যবে থেকে ভর্তি হয়েছি তবে থেকে খারাপ আছে রাস্তাটা। তোমরা চাও অবিলম্বে সারানো হোক, তাই তো? হ্যাঁ।